নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোনো ইসলামের আমল করবে যেটার ক্ষেত্রে আমাদের কোনো নিয়ম নীতি নির্দেশনা নেই, ফাহুয়া রাদ্দুন আই মারদুদুন গায়রু মাকবুলিন, সেটি প্রত্যাখ্যানযোগ্য, আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য নয়। এর মানেই হলো ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সতর্ক সাবধান হও, ইসলামের নতুন আবিষ্কৃত যা রয়েছে সেগুলি থেকে তোমরা সতর্ক সাবধান হয়ে যাও। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রতিটি নতুন আবিষ্কৃত বিষয়গুলি এগুলি হলো বিদআহ। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, আর প্রতিটি বিদআত হলো পথভ্রষ্টতা। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, পথভ্রষ্টতা নিয়ে যাবে জাহান্নামে। সর্বপ্রথম শিয়া যারা মুসলিম বলে পরিচিত, শিয়া সুন্নিরা নয়, শিয়ারা সর্বপ্রথম এটি চালু করে ইসলামে। তারা পেয়েছে কোথায়? যেহেতু কিতাব সুন্নায় নেই, তারা পেয়েছে খ্রিস্টানদের কাছে। কারণ খ্রিস্টানেরা তাদের নবী ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকী বড়দিন তারা উদযাপন করে, এটি তাদের কাছে সবচেয়ে বড় ঈদ, বড় ইবাদত। সেই খ্রিস্টানদের অনুসরণ করে শিয়ারা শুরু করে। খ্রিস্টানরা আবার কোথায় পেল? সেটি কি ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে বলেছিলেন জন্মবার্ষিকী পালন করতে? জবাব না, বলেননি। তাহলে তারা পেয়েছে খ্রিস্টানেরা, তারা গ্রিক সভ্যতার মানুষদের কাছে, কারণ তাদের স্বভাব হলো তারা তাদের দেবতাদের জন্মবার্ষিকী এটাই পালন করে, এটি তাদের ইবাদত। তাদের কাছ থেকে নিয়েছে খ্রিস্টানেরা, খ্রিস্টানদের কাছ থেকে নিয়েছে শিয়ারা, শিয়াদের কাছ থেকে নিয়েছে তথাকথিত শিয়াদের ছোট ভাই যারা তথাকথিত সুন্নিরা। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। নাউজুবিল্লাহ। কি মরিচিকার পিছে তারা ছুটছে বলার অপেক্ষা রাখে না। যেটার ইসলামে অস্তিত্ব নেই, যেটার ইসলামে ভিত্তি নেই, যেটা অমুসলিমদের কালচার থেকে এসেছে, আর সেটাই হয়ে গেছে তাদের কাছে সেরা ঈদ। দাবি তাদের, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আশেকে রাসূল। এই ভালোবাসার দাবিতে তারা রাজপথে নেমে জশ্নে জুলুস, কিয়াম, আরও কত কিছু করে। সত্যি মানুষের অবস্থাটা এমন তখনই হতে পারে যখন ইসলাম সে নিজের মন গড়া পালন করতে চায়, তখনই তার অবস্থাটা এমন হয়। এটাই তার কাছে ইসলাম। আর ইবলিস তাদেরকে এভাবেই পেয়ে বসেছে। এজন্য ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেন, আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া। একজন মানুষ চুরি করবে, একজন মানুষ সুদ ঘুষ খাবে, একজন মানুষ জেনা ব্যভিচারে লিপ্ত হবে, এই অপরাধটা ইবলিসের কাছে যত পছন্দনীয় মানুষকে পথভ্রষ্ট করার জন্য, তার চেয়েও শতগুণে ইবলিসের কাছে পছন্দনীয় হলো ঈদে মিলাদুন নবীর মতো এই বেদাতগুলি। একজন মানুষ চুরি করলেও কোনো সময় হয়তো তার সাধারণ অবস্থা ফিরে আসবে, সে বুঝবে যে আমি অন্যায় করেছি, আমাকে আল্লাহর কাছে তওবা করতে হবে। মানুষও তাকে বলবে, তুমি চুরি করেছো, এটা অন্যায়, তুমি তওবা করো। তুমি সুদ ঘুষ খেয়েছো, এটা অন্যায়, তুমি তওবা করো। কিন্তু একজন মানুষ যখন এই জাতীয় বেদাতে লিপ্ত হয়, সে কোনোদিন বিশ্বাস করে না, মনে করে না সে অন্যায় কাজ করছে, বরং গোটা জীবনটাই সে বিশ্বাস করে আমি একটা বড় ধরনের সওয়াবের কাজ করছি, বড় ধরনের ইবাদত পালন করছি। এই বড় ধরনের ইবাদত মনে করে সে এটার উপরে অটল থাকে, কোনোদিন সে এটা থেকে তওবা করার চিন্তা করে না। সেই ভ্রান্ত পথের উপরে প্রতিষ্ঠিত থেকেই তার বিদায় হয়, ইবলিস তার কাছে সফল হয়ে যায়। সমবেত মুসল্লিবৃন্দ, সময় যেহেতু দীর্ঘ করার সুযোগ নেই, খুব সংক্ষিপ্তভাবে বলতে পারি আমরা, এই তথাকথিত ঈদে মিলাদুন নবী কিভাবে এটি ইসলামের ইবাদত হতে পারে। কারণ যে বিষয়টির অস্তিত্ব ছিল না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, অস্তিত্ব ছিল না খোলাফায়ে রাশিদিনের যুগে, অস্তিত্ব ছিল না উমাইয়া যুগে, অস্তিত্ব ছিল না
হিজরি ৪র্থ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত পৃথিবীর বুকে এই মিলাদুন্নবীর অস্তিত্ব ছিল না। হিজরি ৪র্থ শতাব্দীর শেষের দিকে মিশরের কায়রোতে ফাতেমি শিয়া বংশ যারা ছিল, এই শিয়াদের খলিফা সেই সময় সর্বপ্রথম পৃথিবীর বুকে এই ঈদে মিলাদুন্নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী এবং আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হাসান রাদিয়াল্লাহু আনহু, হোসেন রাদিয়াল্লাহু আনহু ও ফাতেমি শিয়াদের যিনি খলিফা ছিলেন, এই 6 জনের সর্বপ্রথম জন্মবার্ষিকী ঈদে মিলাদ পালন করা হয়। তাহলে যা ছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, খোলাফায়ে রাশিদিনের যুগে, সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে, প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগে, মালিক রাহিমাহুল্লাহর যুগে, শাফি রাহিমাহুল্লাহর যুগে, আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর যুগে, ইমাম বুখারীর যুগে, ইমাম মুসলিমের যুগে, ইমাম আবু দাউদের যুগে, ইমাম তিরমিজির যুগে, ইমাম ইবনে মাজার যুগে সেটি কিভাবে ইসলামের ইবাদত হতে পারে? তাহলে বলবেন কোথা থেকে এসেছে? জবাব, এই ঈদে মিলাদুন্নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করা, এটি এসেছে সর্বপ্রথম শিয়া যারা মুসলিম বলে পরিচিত, শিয়া সুন্নিরা নয়, শিয়ারা সর্বপ্রথম এটি চালু করে ইসলামে। তারা পেয়েছে কোথায়? যেহেতু কিতাব সুন্নায় নেই, তারা পেয়েছে খ্রিস্টানদের কাছে। কারণ খ্রিস্টানেরা তাদের নবী ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকী বড়দিন তারা উদযাপন করে, এটি তাদের কাছে সবচেয়ে বড় ঈদ, বড় ইবাদত। সেই খ্রিস্টানদের অনুসরণ করে শিয়ারা শুরু করে। খ্রিস্টানরা আবার কোথায় পেল? সেটি কি ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে বলেছিলেন জন্মবার্ষিকী পালন করতে? জবাব, না, বলেননি। তাহলে তারা পেয়েছে খ্রিস্টানেরা, তারা গ্রিক সভ্যতার মানুষদের কাছে, কারণ তাদের স্বভাব হলো তারা তাদের দেবতাদের জন্মবার্ষিকী এটাই পালন করে, এটি তাদের ইবাদত। তাদের কাছ থেকে নিয়েছে খ্রিস্টানেরা, খ্রিস্টানদের কাছ থেকে নিয়েছে শিয়ারা, শিয়াদের কাছ থেকে নিয়েছে তথাকথিত শিয়াদের ছোট ভাই যারা তথাকথিত সুন্নিরা। আফসোসের সাথে বলতে হয়, কোথাও বিচ্ছিন্ন আহলুল হাদিস মসজিদ থাকলে সেটিকে তারা আজকে অনেক সময় শিয়া মসজিদ বলেও বিভিন্ন রকমের অপপ্রচার করে। মূলত আহলুল হাদিসেরা পৃথিবীর বুকে সর্বদাই সবচেয়ে শক্ত প্রতিবাদী হলো শিয়াদের বিরুদ্ধে। আহলুল হাদিসেরাই প্রতিবাদী, আর তারাই হলো শিয়াদের ছোট ভাই। তারাই আবার আহলুল হাদিসদেরকে শিয়া বলে অপবাদ দিয়ে থাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং এই ঈদে মিলাদুন্নবীর কোনো অস্তিত্ব নেই, অতএব কোনো সন্দেহ নেই এটি গুনাহের কাজ, এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না।